হেরার গোহাই তোমারি আসমান থেকে নামে আল কোরআন বাংলো সবার ভুল তোমারি উপরে আসিল কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিহ্ন নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا لا إله ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আজর লা ইলাহা কোন পথে হব রওয়ানা মদিনা রাস্তা চিনি না বলুন কোন পথে হব রওয়ানা মদিনা রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে বলুন মুর্শিদ জানে যাব সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ সবাই কি খুশি না বেজার আজিমুশান মেহারি কাদরিয়া আহমদিয়া বগদাদিয়া দরবার শরীফের হাজী আব্দুল সুবহান রহমাতুল্লাহ আলাইহির স্মরণে মেহারি আহমদিয়া দরবার শরীফে ৪৩তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আলী আহমদ পীর সাহেব, সহ সভাপতি অধ্যক্ষ দৌলতপুর কাসিমুল উলুম আলী মাদ্রাসা আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া মেম্বার সাহেব, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাজিদুল ইসলাম পলাশ সাহেব, অফিসার ইনচার্জ সোনাগাজী মডেল থানা ফেনী, যিনি শত ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব, আমজাদ হোসেন শামীম সাহেব, আব্দুল্লাহ ওয়াল মাসুম সাহেব। আমার পূর্বে বয়ান করেছেন আল্লামা অধ্যক্ষ এনামুল হক কুতুবী সাহেব। বক্তব্য রেখেছেন বন্ধুবর আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব। বক্তব্য রেখেছেন ওয়া মুবাল্লিগিন উলামা একরাম। আজকে যিনি আহ্বান করেছেন মেহারি কাদরি আহমদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আমার বড় ভাই আলহাজ মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেব, মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ মুমিনুল হক। যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে গভীর রজনীতে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূরুন নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন। এই জন্য শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া দরবারের পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন শানে রিসালাত। গড়ি কাটা ধরে ঘন্টাখানেক বয়ান করে আমি ভৈরবে চলে যাব। আমি এখন প্রোগ্রাম করে এসেছি ধামসার থেকে। ধামসার প্রোগ্রাম করে এখানে এসেছি। এখান থেকে প্রোগ্রাম করে আমি ভৈরবে যাব। ভৈরব প্রোগ্রাম করে কালকে সিলেটে যাব। এরপরে মাধবপুর মাহফিলের পরের দিন দিনের বেলায় ময়মনসিংহ। এভাবেই প্রতিদিন ঘুরতেছি, দেখতেছি, অনেক কিছু বুঝতেছি। দিনে দিনে সুন্নিদের সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? কিন্তু আওয়াজ কমতেছে। এখানে না, টোটাল বাংলাদেশ মিললে এখানে না, এখানে তা একটু পর আওয়াজ করবেন ছিড়ে বিড়ে। এখানে কথা বলছি, বর্তমানে সুন্নিদের সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? আওয়াজ কমতেছে। এখন বলেন হুজুর আওয়াজ কমতেছে মানে কি? সুন্নিদের সংখ্যা যদিও বাড়তেছে, খানকাও বাড়তেছে, দরবারও বাড়তেছে, সুন্নির ঘরের সুন্নি হইতেছে, বাড়তেছে, বাড়তেছে, কিন্তু আওয়াজ কমতেছে। বলবেন হুজুর কেমনে? কারণ দরবার কিন্তু মাসে মাসে হইতেছে। আগে ছিল বাপ একলা দরবারে গদ্দিনিশীল, এখন বাপের ঘরে ফাস্ট ফুড, 5 জনের ফিসাব, 5 জনের আলাদা আলাদা খানকা। মানে দুম নাই, বাড়তেছে। মুরিদ বাগ হয়ে যেতেছে, সিন্ডিকেট করে এমনে এমনে কোন ইচ্ছা সুরছে ইচ্ছা মতে, কিন্তু আওয়াজ কমতেছে। আওয়াজ কমতেছে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছে। আওয়াজ কমতেছে। এখন কইবেন হুজুর আওয়াজ আবার কেমনে কমে? কেমনে কমে? আওয়াজও কম হওয়ার কারণ আছে। বাতিল যারা, আমাদের এন্টিতে যারা কথা কয়, এদের মাদ্রাসা বেশি। এদের কি বেশি? এদের মাদ্রাসা দেখলে আমরা কই বাপরি বাপ, এরা আগে গেছে মাদ্রাসা দিয়া। এটা আমি কই না, এই কথা আমি কোথাও বলি না যে এরা মাদ্রাসা দিয়ে আগে গেছে, এটা আমি কই না। আমরা মনে করি এরার আছে মাদ্রাসা, আমরা আছে দরবার। এটা কিন্তু এটা ফাউন্ডেশন। এটা কি? এরার আছে কি মাদ্রাসা, আমরা আছে দরবার। দরবারের মুরিদান যারা, তাদের ছেলেরাও আমরা ভক্ত। হয়তো তারা কলেজে পড়ে, কিন্তু আমরা ভক্ত। বাপ মা যেখানে মুরিদ, ফুদাই কারখানা যাইব গা, জিরা যাইব গা, এটাতে শেষ হই। কথা কয় না, ঠিক না বেঠিক? এখন সব মিলাইয়া এরার হইছে প্রতিষ্ঠান, আমরা আছে দরবার। দরবার মানে পীর মাশায়েখদের যে দরবার আছে, লক্ষ লক্ষ মুরিদ আছে, বাড়তেছে, চলতেছে ঠিকই, কিন্তু আওয়াজ কমতেছে। আওয়াজ কমার উদ্দেশ্য হইল আমরার মধ্যে একতা নাই। কি নাই? একতা নাই। যদি একতা থাকতো তাহলে যেমন বাড়তেছে হেরও তেমন দেখলই। কথা কোন ঠিক না বেঠিক?
তো আজকের এই কাদরিয়া দরবার শরীফ থেকে একটা ঐক্যের ডাক দিতে চাই আমি। আমরা কি আগের মতো আর বিচ্ছিন্ন থাকবো? বড় করে থাকবো? আমাদেরকে এক হতে হবে। আমরা যখন এক হয়ে যাবো, দেখবেন নজদের ট্যাবলেট খাইয়ে যেটি মাথা লইছে এগুলা বঙ্গোপসাগরে পাড়ি দিয়ে দেখবেন নজদে চলে গেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? তো আমরা দরবার আরো 100 হোক, অসুবিধা আছে? সংগঠন আরো 500 হোক, সমস্যা আছে? কিন্তু এক হইতাম পারি না কি লেগিয়া? হিংসার কারণে। হিংসার কারণে এবার হালকা একটু এক হইছিলাম আমরা, হালকা হালকা একটু এক হইছিলাম। আপনারা সবাই জানেন এই ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপার নিয়ে 2.5 মাস চেষ্টা করছিলাম। মানুষ যে এক হইলে অনেক কিছু অসম্ভবকে সম্ভব করা যায়, তার বাস্তব একটা মিসকল দিছে এবার জুলুসের মধ্যে। আপনারা অনেকে ভাবছেন তাইরি উত্তরবনি, এটা আগের হিসাব করলে চলবো? আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত। এই দেহটারে কোন সময় বিদায় দিয়ে দিছে, এজন্য যত্ন করি না ঠিক মতো। বলছি যে নবী গো, তুমি যদি কবুল করো আমার কিছু দরকার নাই। পরিবারে ফাটাই দিছি শ্বশুর বাড়ি 2.5 মাস আগে। কইছি যে হাদিসে ওয়াজ করি, সন্তান সন্ততি মা বাপ থেকে নবীরে বেশি মহব্বত করতে হইব। এই মহব্বত নিয়ে আমি জুলুস করুম, মাঠে নামছি, তুমি বাপের বাড়ি যাবা। একটা গড়ের কথা কইলাম। এরা আপাতত ফাটাইছি, অঞ্জে রেস্ট করো, যাইয়া দোয়া করো। ঠিকই আমি 2.5 মাস পর্যন্ত যাই নাই। চাপাবাজি করলে চলতো না। সন্তান থেকে নবীরে মহব্বত করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। পরিবার থেকে নবীকে মহব্বত করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। এই জন্য আমরা বাস্তবায়ন করেছি। অনেকে বুঝাইছে তাহিরি তাহিরি, আস্তে আস্তে চিনবে। যদি সত্যিকার নবীরে মহব্বত করে থাকি, জীবন বারবার, মরণ একবার। এই পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। কিসের কণ্ঠ? আজকে কণ্ঠ আছে, দাওয়াত করেন, কোনে চাটান মারি, হাদিয়া বান্ডেলের পর বান্ডেল দেন। যখন কণ্ঠটা থাকতো না, তো না আগের মতো পারে না, ওই আরেকজনের দাওয়াত দেয়। এইটাই হলো আমরা মানুষের চরিত্র। যদি সত্যিকার আশিকে রাসূল হন, সে বৃদ্ধ হয়ে গেল, তার ভিতরে যদি নবীর প্রেম থাকে, তার জুতাগুলো আলগাই দিবেন। কথা কোন ঠিক না বেটি? আমাদের কণ্ঠের বাহাদুরি আমরা করি না। আমার দেখছেন আমি যে চলি সাধারণভাবে চলি, জহির ভাই, আমাদের চলাফেরা হইল সাধারণ। আমি মনে করি সবচেয়ে আমার বড় পরিচয় আমি মানুষ। আমাদের কসবার ওসি মহোদয় এক একজনে, এই যে আজকেও তো ওসি মহোদয় ফেনী থেকে আসছেন, সোনাগাজী থানার ওসি, আমার পাশে তো বসা। ওনারা মানুষ। আবার কেউ কেউ আছে ওই চেয়ারে বসে আবার এই ওয়াজ বন্ধ করে দেয়। আমি বারবার বলছি, ট্রান্সফার হইলে কিন্তু আপনাদেরই হবে। দিনের খেদমত করেন যেখানে যান। আমরা এই এলাকাতে আছি, থাকবো। যারা মাহফিলে উপস্থিত হয়, এই যে নির্বাচন চলতেছে, এরপর সেখানে আমাদের পাশে বসা, এদের জন্য দোয়া করবেন। এরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। কথা কোন ঠিক না বেঠিক? আমার এলাকার সন্তান, গর্বিত সন্তান। আমার মনে হয় এই মাহফিলের হাজিরা এটা আল্লাহর ওলির দরবার। এখানে অনেক ওলিরা এসেছেন। আপনারা 40 জন যেখানে থাকে, সেখানে একজন আল্লাহর ওলি থাকে। সুবহানাল্লাহ কয় না রে? ওই লোকটার উসিলায় দোয়া কবুল হয়ে যায়। আমি আশা করি কেউ ফিরে যাব না। আমাকে আমার ভাই নজরুল ইসলাম আশিকি সাহেব আমাকে প্রতি বছর দাওয়াত করে, প্রতি বছরই আমার নিয়ে অ্যাডভান্স দেয় 20,000, কত হাজার আগে দেয় 20,000, আইলে আবার আরেকটা বান্ডেল দেয়। আমার না দিলেও চলে, আমার না দিলেও আমার কোনো চাহিদা নাই, অহংকার করছি না। আজকে স্টেজ ওঠার আগে না আমার পকেটে সব দিয়ে দিছে। কো ভাই আপনি আমার সমবাইতে আরেক জায়গা যাইবেন, হাদিয়াটা আগে দিয়ে দে। অহংকার করে বলছি না, মানুষ এই জন্য মানুষকে ভালোবাসে। আমিও আমার বাড়ির প্রথম মাহফিল যখন উদ্বোধন করি, আশিকি ভাই আপনাকে নিয়ে গেছি, মারহাবা। আমার উরুসের প্রথম উরুস উনি উদ্বোধন করে।
তাহলে আমাদের সম্পর্কটা নতুন না, এটা অনেক দিনের সম্পর্ক। মানুষ মরে যাবে, তার কর্ম তার ভালোবাসা থেকে যাবে। আজকে জায়গার জায়গা পড়ে আছে, শুধু আমার বাড়ি, আমার ঘর, আমার কণ্ঠ, আমার পজিশন, আমার বাহবা, আমার সেলুট, আমার ধন্যবাদ, আমার স্বাগতম, ওয়েলকাম, ওয়েল ডান, আহলান সাহলান, এত কিছু। একটা কথাই তো আমার সাথে একমত, এত কিছু কি আপনার? কথা আপনি কি আপনার? আপনাকে বানিয়েছেন কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب আমার মরণ, আমার কুরবানি সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আমাকে আশিক হুজুর বলছেন, হুজুর তাহিরি ভাই আপনি শানে রিসালাত নিয়ে বয়ান করবেন। আমরা জানি শানে রিসালাত মানে হলো নবীর শান, নাকি জহির ভাই? শানে রিসালাত মানে নবীর শান, আর শানে বেলায়াত মানে হলো ওলিদের শান। কিন্তু শানে রিসালাত নবীর শান। একবার আমার প্রায় মাহফিলে আমরা কয় সুন্নির আওয়াজ উচ্চালি নবী নবী কইরা শুরু করে। মা বাপের কথা কয় না, নামাজের কথা কয় না, হজের কথা কয় না, যাকাতের কথা কয় না, ফরদার কথা কয় না। সিনেল্লা বেড়াই আমার ওয়াজে কি শুনেন নাই? কোন সময় মা বাপের ওয়াজ শুনেন নাই? নামাজের কথা কি শুনেন নাই? তো এরা যে বলে আমরা তো ওয়াজে আয়েশা হালে নবীর কতই কই, নবীর কতই কই। আজকে আসি কি ভাই আমার বিষয় দিছে নবীর শান নিয়ে বয়ান করবেন, তো আমি নবীর বয়ান শান নিয়ে বয়ান করব, অসুবিধা নাই। আমি ওই সমস্ত মৌলবীদের কইতে চাই, তোমরা যে কও আমরা নামাজের কথা কই, রোজার কথা কই না, হজের কথা কই না, নামাজের কথা কই না, শুধুমাত্র নবী 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 কই এই বয়ান করি, নবী নবী সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিন্নি না, তো নবীর শান গাইতাম নাকি তোর বাপের শান গাবো? হাত তুলে বল ঠিক কি না বল? তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহিরি হুজুর এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে, আমরা আছি আপনার সাথে, তাহিরি হুজুর এগিয়ে চলেন, ঠিক কি না? ঠিক। আল্লাহ কবুল করুন। কেউ নবীরে না বানালে কি কিছু হইতো? কথা কয় না, ঘুমে তোর সামনেরা নবীরে না বানালে কি কিছু হইতো? নবী দোয়া করলো লাগে, নবী বদদুয়া দিল, বাসার কোন রাস্তা নাই সারিদ। আল্লাহ কয় বন্ধু নামাজ আমি আল্লাহর হক, এটা হকুল্লাহ, আমি আল্লাহর হক যদি কেউ পালন না করে আমি ইচ্ছে করলে মাফ করে দিব, কিন্তু কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে আপনি যতক্ষণ মাফ করবেন না ততক্ষণ আমিও করতাম না। তো ওই শানের রিসালাতের বয়ান দিছেন, আমি একটু বয়ান করবো, আমার প্রতি আপনারা রাগ করেন না। আর আমি খুব যে বারবার আসতে পারবো বিষয়টা এরকম না, আমি খুব কষ্টে সুন্নিয়তের খেদমত করি, নিজের জীবনকে জীবন বাজি রেখে কথা বলি। এখন তো এগুলো তো আমার এলাকা, এখানে কেউ কোনো বাতিল যদি কিছু সাফর থেকে হলালয় আয় গায়ে করতে পারবো, এটা আমার এলাকা, এই সাহস আমার আছে। দূরে যখন যাই তখন আমি অন্যভাবে যাই, আমার প্রস্তুতি ছবি থাকে, যারা আমার লগে থাকে এরা সব দেখে কিতা কিতা আছে আমার লগে, এটা আমি ডরাই না, কারণ আমি জানি মুস্তাফার কদমে আমার জীবনটারে কই যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন। ওয়াজ করব, একটু সামনে যাই বাবা, আমার কি কিছুক্ষণ সময় দিবেন না আজকে আপনারা সবাই ইনশাআল্লাহ? লাস্টে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটু জিকির ফিকির করব, রাজি আছেন সবাই? তবে কেউ বেয়াদবি করবেন না, হ্যাঁ পোলাপান একদম হাসি মুক্ত থাকতে হবে। আমি আগের হাস নিয়ে কথা বলি না, একটা কথাই শুধু একটা, আমরা জীবনের চাইতেও বেশি নবীকে ভালোবাসি। কারা কারা ভালোবাসেন হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, মেহারি কাদরিয়া দরবার শরীফ, আহমদিয়া দরবার শরীফ, মুগদাদিয়া দরবার শরীফ, মারহাবা। কতলা নাম দরবারে বাবারি
নারে তাকবীর। হ্যালো, এই সাউন্ড আর একটু মিষ্টি রেখো, সাউন্ড কমাইবাও না বাড়াইবা না, একরকম রাখবা। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার নবীর শানের বর্ণনা করেছেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হ্যাঁ বন্ধু, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। আমার নবীর সম্মান কেউ বাড়ায় নাই। ও হুজুর, আমার আল্লাহ নবীর সম্মান কতটুকু বাড়িয়েছে এই পৃথিবীর কেউ জানে না। একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে? অনেকে মনে করে নবীর সম্মানের আলোচনা করলে আল্লাহ মনে হয় নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে। না না না, অনেকে মনে করে নবীর বিরুদ্ধে কথা বললে আমার নবী মনে হয় নিচে নেমে গেছে। বিষয়টা এরকম না। কেউ যদি নবীকে নিচে নামাইবার বর্ণনা করে, নবীর 1 ইঞ্চিও নিচে নামে না। বরং যারা নবীর বিরুদ্ধে কথা বলে এদের পজিশনকে আল্লাহ নিচে নামায়া ডাবায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে যারা নবীর সম্মানের বয়ান করে, অনেকে মনে করে যারা নবীর সম্মানের বয়ান করে নবীর শান বুঝি আরশে আজিমের উপরে উঠে যায়। বিষয়টা এরকম না। বরং তুমি যদি নবীর সম্মানের বয়ান করো, আমার আল্লাহ তোমার সম্মানকে দুনিয়া আখিরাতে বাড়ায়া দিবে। ঠিক কিনা? বরং নবী যেখানে আছে সেটাই আছে। কিন্তু মনে রাখবেন, হে যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা নবীরে মহব্বত করে তাদের পজিশন আল্লাহ বাড়ায়া দিবে। আর যারা আল্লাহ এবং নবীরে কষ্ট দিবে এদের অবস্থা সম্পর্কে আমার আল্লাহ সূরা আহজাবের 57 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যাহারা ইউযুনা কষ্ট দিচ্ছে, কষ্ট দিবে আল্লাহকে ওয়া রাসূলাহু এবং তার বন্ধু নবীকে, যারা আল্লাহকে কষ্ট দেয় আর যারা নবীরে কষ্ট দেয়। এ আমার মেহারির মা, ও ধামসারের মা, খারেরার মা, কোন কোন এলাকায় আছে? সিমরাই না, জমশেদপুর আছে একটা, হ্যাঁ, কালচার, দিলি, হাড্ডা, যমুনা, জয়পুর, শেরপুর, আলাকপুর, দামসাল, রাজাকার, সিলিপুর, ভবানীপুর, যাত্রাপুর, হ্যাঁ, যা সব কইলাম যা আছে কপালে কত সকাল নাম একটার বে আরটা না কইলে আর বাজারে যাও কসনা ফলন কইতেছ। সিমরাইল সারা বাংলাদেশে। বন্নি বন্নি বন্নি, ঠিক আছে। টিয়ারা, বিটগড়, বদ্রগাছা, সিনামা, হিনামাসি, হিনামাসি, যাক সারা বাংলাদেশ। এমন এক দরবার জুড়াইছে আশিকি ভাই, বক্তা মানুষ তো, আজকে ময়মনসিংহ তো লুকাইছে, মারহাবা কয় না। মানে বক্তারা কিন্তু একটা সুবিধা বিশ্বাস বইলে, বহুত জায়গার ভক্ত থাকে, বহুত জেলা উপজেলা থেকে লোকজন আসে, এই জন্য সারা বাংলাদেশের লোক কই সুবহানাল্লাহ। কাইতলা তুই কইতে আইছস? রাইতলা, কাইতলা, সামবারে, নিমরারে, বাদুর টাদুর যা যা সব হই, সাইদাবাদ, মন কসমা, গোয়ালি আছে না বা? আচ্ছা ঠিক আছে বাবা, সব হই জানি। আপনার কষ্ট হইতেছে? কেউ নবীরে কষ্ট দিলে শাস্তি আছে না নাই? এই সাউন্ডটা মিষ্টি করো। নবীরে কষ্ট দিলে শাস্তি আছে না নাই?
যারা আল্লাহকে কষ্ট দিবে, আমার মা বোনদেরকে বলছিলাম, মা নবীর সঙ্গে ভালোবাসা রাখো, আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহকে যদি পেয়ে যাও, তোমার সন্তান বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত করেন। ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরা, এবং আখিরাতে। যারা নবীরে কষ্ট দিবে এরা দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতেও তারা অভিশপ্ত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন, যে এগুলো হবে লাঞ্ছনাদায়ক শাস্তি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর বিরুদ্ধে কথা বললে লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন কে? হায়রে, এমন লাঞ্ছনাদায়ক শাস্তি, সারা জীবন দেখলেন ভালো চলতেছে, ভালো চলতেছে, এমন একটা বিপদের মধ্যে আল্লাহ নিয়ে তোমারে ফালাইয়া দিবে যদি তুমি নবীর বিরুদ্ধে কথা বলো। লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর সঙ্গে কষ্টকর কথা বলা যাবে না, নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। যুগে যুগে যারা নবীর পক্ষে অবলম্বন করেছেন এদের জীবনটা ধন্য হয়ে গেছে, আর যারা নবীর বিরুদ্ধে কথা বলেছেন তাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো আমার বাবারা সূরা মায়েদা 33 নম্বর আয়াতটা ফলো করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা এই দুনিয়াতে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে, নবীর বিরুদ্ধে সংগ্রাম করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছনা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতের মধ্যে শাস্তি দিবেন। এই শাস্তিটা ছোট শাস্তি নয়, এই শাস্তিটা হলো বড় শাস্তি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে যুবক, ধীরে ধীরে আমি ভূমিকায় দলিলগুলা সেটিং করতেছি। যদি দলিলগুলা না বলি আপনারা বলবেন কোরআনের মধ্যে সেই দিক নির্দেশনা নাই। এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে, নবীর বিরুদ্ধে সংগ্রাম করে, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। আমার সাথে সাথে সবাই মহব্বতে বলেন, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এই আমার মেহারি কাদরিয়া দরবারের বন্ধুরা রে, ও মেহারি আহমদিয়ার বাবারা, আমার নবীকে আজকে থেকে ওয়াদা করা লাগবে, আমার নবীর সঙ্গে আমরা কোনোদিন বেয়াদবি করব না। কথা বলেন ঠিক কিনা? কেন বেয়াদবি করব না জানোনি? একটা কারণেই বেয়াদবি করা যাবে না। আজকে তাহিরির ওয়াজ শোনার জন্য হাজার হাজার মা বোনরা এসেছো, আজকে তাহিরির বয়ান শোনার জন্য হাজার হাজার পুরুষ এসেছো, মুরব্বীরা এসেছেন, কিন্তু আমি তাহিরি ভালো কইরাই জানি এইগুলা হলো সাময়িক ভালোবাসা। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। কেন আমি তাহিরিকে, আমার ভাই নজরুল ইসলাম আশিকি কেন শান রিসালাত দিয়েছেন, তার কারণ একটাই, এই দুনিয়ার বন্ধু আমার কবরে আপন হবে না।
রাত্রি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই, রাত্রি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়। কবে যাব সোনার মদিনায়, বলো কবে যাব সোনার মদিনায়। নকল ভালোবাসা কি ভালোবাসা? ওরে নকল ভালোবাসা। প্রধানমন্ত্রীর সঙ্গে মেহারির মা বান্ধবী পাতিতে যাও বড় কঠিন। জয়ের সঙ্গে তুমি বন্ধুত্ব করতে যাও বড় কঠিন। আইনমন্ত্রী মহোদয়ের সাথে বন্ধুত্ব করতে যাও বড় কঠিন। এমপির সঙ্গে বন্ধুত্ব করতে যাও বড় কঠিন। রাষ্ট্রপতির সঙ্গে বন্ধুত্ব করতে যাও বড় কঠিন। সব জায়গায় বন্ধুত্ব করতে কত কঠিন, কত লাইন ধরা লাগে। কিন্তু আমার নবীর সঙ্গে বন্ধুত্ব করা কঠিন না। তুমি নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা, নবী আমার উম্মত নিয়ে তোমার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই তোমার সাউন্ড নেমে গেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর সঙ্গে বন্ধুত্ব করতে টাকা লাগে না, নবীর সঙ্গে বন্ধুত্ব করতে লবিং লাগে না। নবীরে বাঙ্গা করে বসে ডাক দিয়া বলবা, নবী গো তোমার রওজা দেখতে মনে চাই, কিন্তু আমার টাকা না হয় আমি কেমনে যাইব? তুমি যদি বাঙ্গা করে বসে নবীর নাম গাইতেই থাকো, দেখবা নবী দেখা যায় মদিনায় যেন আছে। দেখবা আমার নবী ভাঙ্গা করে স্বপনের ঘরে হাজির হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ। সাউন্ডটা তুলে দাও। আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে আগেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরি, আমি শারীর সালাতকে বয়ান করতে গিয়ে এমন একটা বিষয়কে আমি সিলেক্ট করলাম। আমার নবী দোয়া করলেও লাগে, বদদোয়া দিলেও লাগে। এই দুইটা জিনিস নিয়ে বয়ান করে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। এ বন্ধুরে, নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মুসলমান
মুসলমান ছিল না, তিনি ছিল বিধর্মী। তার নাম ছিল আব্দে শামস অথবা আব্দুল উজ্জা। এরপরে মুসলমান হওয়ার পরে আমার নবী একটা নাম রাখলেন যে এই নামটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। আমার নবী ওই তার নাম রাখলেন আব্দুর রহমান। আব্দুর রহমান আমার নবীর কাছে আমার মতন এই যে একটা চাদর পেছাইলাম, চাদর পেছাইয়া আমার নবীর কাছে আসলেন। আসার পরে চাদরের ভিতর দিয়ে একটা বিড়ালের বাচ্চা বের হয়ে গেছে। আমার নবী হাসি দিয়া কয়, আব্দুর রহমান তুমি কি বিড়াল ছাড়ার পিতা নাকি? তুমি কি আবু হুরায়রা নাকি? এবার আবু হুরায়রা কয়, আমার নবী আমারে বিড়াল ছাড়ার পিতা বলছে, আজকে থেকে আমার নাম আব্দুর রহমান না, আজকে থেকে আমার নাম আবু হুরায়রা। নবীর জবান মুবারক থেকে বিড়াল ছানা শব্দ বাইর হইছে গো। এই নামটারই তিনি বরকত হিসাবে নিয়ে গেছে। মুকসিরিন সাহাবী আছে কয়েকজন, এর মধ্যে একজনের নাম আবু হুরায়রা, যিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। ইনি হলো 7 জন সর্বোচ্চ হাদিস বর্ণনাকারীর মধ্যে একজন। এর নাম হলো আবু হুরায়রা। এই আবু হুরায়রা এরপর থেকে নবীর দরবারে আসা যাওয়া করে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হঠাৎ করে আমার নবীর সামনে আইসা আবু হুরায়রা চোখের পানি ফালায়া কাঁদতেছে। আপনারা বলেন আমার নবী চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই? হে বন্ধু, ওয়াজ শুধু মুখস্থ জানলেই চলবে না গো, ওয়াজটা নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে। জানার নাম ঈমান না, মানার নাম হইল ঈমান। মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরতেই যেহেতু হবে, কবরে যেহেতু যাইতেই হবে, এই জন্য যুবক ভাইরা আমার শুধু জানলেই চলবে না, আমি তাহিরির সঙ্গে মারহাবা মারহাবা বললেই শুধু চলবে না রে বাবা। আমার নবীর কাছে চোখের পানি ফালায়া কান্দে। আপনারা বলেন আশিকের চোখের পানির দাম কম না বেশি? ফালিয়াউদআকু কালিলান ইয়াবকু কাসীরা। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আগে আমি মুর্শিদি গাইছি, মানুষ আমার সঙ্গে নাচা শুরু করছে। এখন দেখি রাতে 2টা নাই 3টা নাই, ওই দিন 3:30টায় মাইক ধরছি, ফজর পর্যন্ত 40-50 হাজার লোক নিয়ে বয়ান করলাম। কিন্তু দেখলাম ওই সময়ে দেখলাম তেলাওয়াত করলে মানুষ কোরআনের পাগলে পাগল হয়ে যায়। এই জন্য আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আমার মেহারি এলাকায় নতুন বউ আছে না নাই? 2-3টার মা আছে না নাই? 40 বছরের মহিলা আছে না নাই? আবার 60 বছর 70 বছরের শাশুড়ি ওই সংসারে আছে না নাই? দেখবেন যে এই বউটা বেশি হাসে, শাশুড়ি যায় কই বেশি হাসছো না গো, বিপদ আইব। বউ আবার যায় পাশের বাড়ির মহিলারে কয়, আমার শাশুড়ি আমার হাসিটাও দেখতে পারে না, খাউনটাও দেখতে পারে না। না 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 না, এটা সঠিক কথা। মুরব্বি যে বলে বেশি হাসছো না, বিপদ আইব বিপদ আইব। যেই মহিলার স্বামী বিদেশ থাকে, বাড়ির মধ্যে মহিলারা বেশি হাসাহাসি আর রং তামাশা করে, দেখবেন এই বিপদ গিয়া লাস্টে স্বামীর উপরে হরে। যেই স্বামীটা উল্টা পাল্টা চলাফেরা করে, তার সমস্যাটা গিয়া সন্তানের উপরে হইরা যায়। এই জন্য যুবক বেশি হাসাহাসি করিও না, হাসি কিন্তু বিপদ ডাইকানে, এটা সঠিক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা বেশি বেশি করে কান্দো,
কম কম করে হাসো, কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন? এই জন্য আমার নবীর সামনে আবু হুরায়রা কান্দে। নবী আমার ডাক দিয়া কই, আবু হুরায়রা গো, ও আবু হুরায়রা, তুমি তো কোনদিন আমার দরবারে আসে কাঁদো না, আজকে কেন চোখের পানি ফালায়া কাঁদতেছো? আমার নবীর শানের রিসালাতের বয়ান করতে বলতেছেন। দেখেন তো আমার নবীর সম্মানটা কত আল্লাহ বাড়াইছে। আমার নবী কয়, আবু হুরায়রা রে কেন কান্দো? আবু হুরায়রা কয়, নবী গো, আমি পয়রা মুসলমান হইছি, আমার মা তো মুসলমান না, আমার মা তো বিধর্মী। এই জন্য আপনার কাছে আইসা যখন আমি বাড়িতে গিয়েছি, আমার মা আমারে মেরেছে, আমার মা আমারে আঘাত করেছে, এই জন্য আমি আপনার কাছে চোখের পানি ফেলে কাঁদতেছি। আমার নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছো? দেখেন কত বড় ভয়ঙ্কর কথা। আজকে আমার মা যদি ধমক দেয়, পাশের বাড়ির মেম্বার অথবা সর্দারের কাছে মায়ের বিরুদ্ধে বিচার দেয়, আছে না নাই বলেন? খবরদার খবরদার। আমার নবী কি কয়, আবু হুরায়রা, তোমার আম্মা খ্রিস্টান অথবা বিধর্মী হতে পারে, কিন্তু তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছো? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিতেছো? আবু হুরায়রা কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে মার বিরুদ্ধে বিচার দিচ্ছি না, আমার মার বিরুদ্ধে বিচার দেই না, আপনার কাছে আসি দেখে মা আমারে মারে, আমার নবীকে মারলেও তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে 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 হবে। আরে তোর মা তো খ্রিস্টান না, তোর মা তো ইহুদি না রে। আমার নবীকে আবু হুরায়রা মায়ের বিরুদ্ধে বিচার দিও না। আবু হুরায়রা কই, নবী গো, বিচার দেই না, আজকে আমি শুধু আপনার কাছে আসছি, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। এবার আমার নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিছে। আবু হুরায়রা এমন একটা দৌড় মারছে রে, সাহাবীরা লাফ মাইরা আবু হুরায়রা রে কয়, আবু হুরায়রা, তুমি কেন দৌড়টা মারলা? তুমি নবীরে দোয়ার জন্য বলছো, তুমি কেন দৌড় মারছো? আবু হুরায়রা কে আমার ছাইরা দে, আজকে আমি দেখব আমি আগে মায়ের কাছে পৌঁছি নাকি আমার নবীর দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়। তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আবু হুরায়রা সবাইরে ধাক্কা মাইরা ফালাই একটা দৌড় মারছে। আমার আল্লাহর হাবিব দুইটা হাত বাড়াইয়া দিছি। ইন দি মিন টাইমে আবু হুরায়রা দৌড় মাইরা দিছে রে পলাশ ভাই। যাইতে 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 ঘরের দরজার মধ্যে গেছে, যাইয়া দেখতেছে ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়, আর দরজাটা ভিতর দিয়া লাগানো। আবু হুরায়রা কয়, আম্মা, আর ভিতর থেকে আবু হুরায়রা আম্মা কয়, বাবা দাঁড়াও আসতেছি। আবু হুরায়রা কয়, আল্লাহর কসম করে বলি, আমার এতদিন ঘরের দরজা লাগাইল দেখলে আমি আম্মার ডাক দিলে কইছে, খারো তোর যত দাবাইরা মু, এতদিন ডাক দিলে কইছে, কই গেছতি? তোর মুহাম্মদের কাছে গেছতি, আর তোর খবর আছে। আজকে আমি আম্মারে ডাক দিছি, আমার নবীর শানের রিসালাতের বয়ান করতে বলছেন, আমার নবী যে কত দামি, আমার নবী যে কত দামি। কেন কেন আমি তাহিরি নবী নবী করি? আমার নবী কেমন দোয়াটা করলো আল্লাহর কাছে, এই দিক দিয়া আবু হুরায়রা কয়, আমি আমার আম্মারে ডাক দিছি, ঘরের দরজা ডাক দিছি, আম্মা। ভিতর থেকে আম্মা কো, ফুট খারো বাবা, আমি আইতেছি। আবু হুরায়রা কয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আমার মারে ডাক দেওয়ার পরে আম্মা যে কইছে ফুট খারো, আমি আইতেছি, এই কথাটার ভিতরে আমি তাওহীদের রিসালাতের জ্ঞান পাইতেছি। আরে
কি বলবো বন্ধু, দেখ আমার নবী দুনিয়ার মাটিতে থাইকা দোয়া করে, আল্লাহ কবুল করে। ওই নবী যদি হাসরের ময়দানে আল্লাহরে কয়, আল্লাহ আমার মেহারির উম্মতটি আমারে দিয়া দাও। হে আমার বাবা, কি বলবো কি বলবো। আবু হুরায়রা আম্মা গফুত খারো, আমি আইতাছি, আমার আম্মার আইতাছি কথাটার ভিতরে আমি তাওহীদের রিসালাতের গ্রাণ পাইতেছি, তাওহীদের রিসালাতের গ্রাণ পাইতেছি। রাত্রি যখন শুইতে যায় নবীকে খোঁজে বেড়ায়, রাত্রি যখন শুইতে যায় নবীকে খোঁজে বেড়ায়, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়, কবে যাব সোনার আমি কবে যাব রোজার কিনারে। মনজুর আহমদ রাফাই নবী নবী করে জান্নাতুল বাকিতে চলে গেছে। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে, রোজার কিনারে। রোজায় যুবক পাগল হয়ে যাচ্ছে, একটা দোয়া কবুলের সময় এখন, বেশি লম্বা করতাম না। রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। তিনবার কই ইয়া রাসূলুল্লাহ, মোহব্বতে কই ইয়া রাসূলুল্লাহ। হায়রে আমার যুবক ভাই, আবু হুরায়রা বাহিরে, ও বন্ধু ওই মুহূর্তে মা গোসল কইরা নতুন জামা টাইনা লাগাইলো, আরে পুত পবিত্র হইয়া দরজাটা খুললা কয়, বাবা বুঝছি তুমি বুঝি নবীর দরবার থেকে আইছো। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দবনায় বান্দবনায় রে বলো, বান্দবনায় বান্দবনায় রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার বন্ধু, এবার আবু হুরায়রার আম্মা ঘর থেকে বাইর হইয়া সন্তান ডাক দিয়ে কে, আব্বা রে, ও বাবা, ও আব্বা, তুমি যেই নবীর কাছে যাও, তুমি যেই নবীর কাছে কালিমা কইরা মুসলমান হয়েছো, আজকে আমার মনটা যে কেমন কেমন হয়ে গেছে নবীর জন্য। আবু হুরায়রা কয়, আমার আর বুঝতে বাকি নাই গো, আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। বাবা বাবা, ও বাবা, ও বাবার দেরি কইরো না, আমার নবীর কাছে লইয়া যাও, নবীর কাছে আমারে লইয়া যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মা দুখিনীর নবীর কাছে নিয়ে গেছে। আবু হুরায়রা তো বুঝবার বাকি নাই রে মিহারির বাবারা। এবার ইন্দিমিন টাইমে নবীর কাছে যাওয়ার পরে ওই মহিলা ডাক দিয়ে কই, আবু হুরায়রা, তুমি যেই কালিমা কইরে মুসলমান হয়েছো, আমি অনেক ভুল করেছি, আমি অনেক অন্যায় করেছি,
ওই নবীর প্রেমের কালিমাটা পইরা আমারে তুমি মুসলমান বানায়া দাও। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আমার নবী দোয়া করলে কাজ হয় কি হয় না? ওই বিয়াদমের দলেরা এই কথাগুলো তারা ভালো করে বুঝে না, জানে না, জানলেও বলে না। কথা কোন ঠিক কি না বলেন? এই জন্য সুন্নিরা নবীর হাকিকত সব গবেষণা করে। শুধুমাত্র তাই নয় বন্ধুরে আমার নবী বয়ান যখন করতেন মুসলমানরা বসে থাকতেন। শুধু মুসলমানরা নয়, আমার ওয়াজের ভিতরে অনেক হিন্দু আছে না নাই বলেন? অনেক হিন্দু এই কথাটা আমি 5 দিন ধরে সব জায়গায় বলতেছি বুঝার জন্য, নবীর সম্মানটা বুঝার জন্য। কিয়ামত পর্যন্ত অনেকে ওয়াজ করলে কয় কি জানেন, কইটা পুরান ওয়াজ। আরে বেটা নবীর ওয়াজ পুরান কি লাগা? তুই মইরা গেলি তো তোর ফুলার লাগা নতুন। এই জন্য নবীর শান ছিল, নবীর শান আছে, নবীর শান থাকবে। কালিমা কইরা আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেল। ইন্দিরিং টাইমে আমার নবী একদিন মসজিদের মধ্যে ওয়াজ করতেছেন। ওয়াজ করতে 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 আমার নবী প্রতিদিন দেখতেন ঘরের দরজার মধ্যে একটা ইহুদি আয়েশা দাঁড়ায়া থাকতো, একটা কিশোর বয়সের একটা ছেলে আয়েশা দাঁড়ায়া থাকতো। জোরে ভাই, কিশোর বয়সের ইহুদিরা দাঁড়ায়া থাকতো। আশিকে ভাই খেয়াল করেন, কিশোর বয়সের একটা ইহুদি, কিশোর বয়সের ইহুদি আমার নবী মসজিদের মধ্যে বয়ান করত। মসজিদের বয়ান করার সময় ওই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকতো। এই ইহুদিটা ঘরের ভিতরে ঢুকতো না, না ঢুইকা ওই ইহুদিটা ঘরের মসজিদের দরজার মধ্যে দাঁড়াইয়া আমার নবীর জুতা মুবারক গুলো হাতের মধ্যে নিয়ে নিত। এই বাবা নবীর জুতা যদি মুবারক যদি পাইতাম, নবীর চুল মুবারক যদি সরাসরি দেখতাম, নবীর জামা মুবারক যদি প্রথম পাইতাম, নবীর চুল মুবারকের কাটাগুলা যদি আমরা পাইতাম, নবীর ইলতিজার মুবারক যদি আমরা পাইতাম, তাহলে আমরা কত ধন্য হয়ে যেতাম। জন্ম আমার নবীর যুগে। আমার যুবক ভাইরা পারো না কথাটা সবাই? এটা কি কে বলছে আগে? তাইলে বাদ দিলাম। যদি কেউ বইলে থাকে বলবেন যে বাদ দিয়ে দিন আর কি, একটা যেন দিবার না হয়। এই ওয়াজ যে করতেছে, এই ওয়াজ কি করছে কেউ? যদি কেউ করে আমার কইবেন, হুজুর বেশি তো উলামায়ে কেরাম যেহেতু বেশি, কারণ আমি তো শুনছি না, কারণ যেহেতু শুনছি না মিলে গেলে কইেন তাহলে আমি এটা ঘুরাই নাম। জন্ম আমার নবীর যুগে, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, কেমন হতো। আসিত ভেসে হজিরতে বেলাল।